ইয়াস, হাল যালিকাল কিতাবু মিনাল্লাহ, ওই কিতাবটি কি আল্লাহর পক্ষ থেকে? এবার উত্তর কি? হ্যাঁ, ওই কিতাবটি আল্লাহর পক্ষ থেকে। বালা অথবা নাম, নাম যালিকাল কিতাবু মিনাল্লাহ। এরপরে আমার পরের প্রশ্ন আ দিয়ে, মিজান ভাইয়ের শব্দটা নিয়ে আসলাম। লাইসা যালিকাল কিতাব মিনাল্লাহ। এইবার আসবে তোমার জবাব। ওই লাইসা, মানে কি, আর লাইসা মানে না, তাহলে দুইটা মিলে হবে নয় কি? ইজন্ট ইট, নয় কি? এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে লাইসা যালিকাল কিতাবু মিনাল্লাহ, ওই কিতাবটি কি আল্লাহর পক্ষ থেকে নয়? তাহলে এবার আমরা জবাব দেবো কি বলে? এবার আর বালা, এবার নাম বললে হবে না, এবার বলতে হবে বালা। বালা মানে কি? অবশ্যই, হ্যাঁ অবশ্যই, বালা যালিকাল কিতাবু মিনাল্লাহ। তাহলে আমরা প্রশ্ন করা শিখলাম কি দিয়ে? হাল দিয়ে, দিয়ে, লাইসা দিয়ে। আচ্ছা, আমরা এই ফর্মুলা শিখে একটি আয়াতের জবাব দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। সেই আয়াতটা কি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বালা, সূরা ৩। অবশ্যই আল্লাহ, আপনি আহকামুল হাকিমিন। আল্লাহু আকবার। তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে কোরআনের আয়াতগুলো আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। আমি আরেকটা প্রশ্ন করি হাল দিয়ে। হাল ফি যালিকাল কিতাব রাইবুন, কি আছে ওই কিতাবের মধ্যে? রাইবুন, কোনো সন্দেহ? মানে ওই কিতাবে, হ্যাঁ, উত্তর হবে লা রাইবা ফি যালিকাল কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এভাবে ছোট ছোট যদি আমরা প্রশ্ন এবং উত্তর করতে পারি, গোটা কোরআন আমাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছে। হাল মানে কি? আলাল কুরসি, কুরসি, কুরসি মানে চেয়ার। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ কি চেয়ারের উপর? একটা হবে, যদি ইয়েস হয় তখন বলবেন নাম, এই যে নাম মানে ইয়েস। তাহলে বলেন নাম, হ্যাঁ। আরবিতে বলেন এবার, মোহাম্মদ চেয়ারের উপর বসে আছে। হ্যাঁ, নাম মোহাম্মদ আলাল কুরসি, নাম মোহাম্মদ এখন আলাল কুরসি। এখন সাইফুলের ব্যাপারে আমি জিজ্ঞাসা করতেছি, শফিউল্লাহ বলবা হাল সাইফুল আলাল কুরসি? তাহলে লা, তাহলে এখানে জবাব আসবে কি? নেগেটিভ হলে লা। এই লা বলার পরে এরকম একটা কমা দিতে হবে, লা। হ্যাঁ, লা। তাহলে বোঝা গেল যে প্রথম সে চেয়ারের উপরে নাই, এর পরপরই বলে দিতে হবে সে কোথায় আছে। হুয়া তাহতাল কুরসি, তাহতা। হ্যাঁ, আলা মানে আমরা জানি উপরে, আর এর অপোজিট হলো তাহতা। তাহতা মানে নিচে, আলা আর তাহতা। হ্যাঁ, আলা মানে উপরে, তাহতা মানে নিচে। তাহলে আমি জিজ্ঞাসা করি আবার, শফিউল্লাহ বলো, হাল সাইফুল আলাল কুরসি? লা। হুয়া তাহতা শরীর তাহতাল কুরসি, সে আছে চেয়ারের নিচে। এটা দুই ভাবে বলা যায়। আমি জিজ্ঞাসা, হাল সাইফুল ইসলাম আলাল কুরসি? লা। লা, এক কথায় জবাব শেষ। তখন আমি আবার প্রশ্ন করব, আইনা সাইফুল? সাইফুল কোথায় এখন? তাহতা চেয়ার, তাহতা কুরসি। এবার আমি প্রশ্ন করি, আয়না কোথায়? আয়না আল্লাহ, আল্লাহ কোথায় আছেন? হ্যাঁ, এখানে কোনটা ব্যবহার হবে? আলা। আল্লাহু আলাল আরশিল আযীম। আল্লাহু আলাল, আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। তাহলে উপরেরটা কিভাবে ব্যবহার করতে হবে আর নিচে থাকলে কিভাবে ব্যবহার করতে হবে? ক্লিয়ার কিনা সবার কাছে? ফয়েজ ক্লিয়ার? আচ্ছা, এরপর মিন, আমি আবার ওই প্রশ্নটা বলি,
দেখেন সাইফুল কোথা থেকে, কি হবে বলেন তো? আয়না সাইফুল মানে সাইফুল কোথায়, কোথা থেকে? মিন আয়না, মিন আয়না। মিন, আমি প্রশ্ন করি আবার, মিন আয়না সাইফুল, সাইফুল। হ্যাঁ, এবার আরবিতে উত্তর দেন তো। সাইফুল ভবানীপুর থেকে। সাইফুল মিন ভবানীপুর। হাল সাইফুল মিন কাশীপুর। মিন আইনা হুয়া, মিন আইনা হুয়া, হুয়া হুয়া মিন ভবানীপুর। মানে আমি চাচ্ছি যে কোরআনের আয়াতগুলোকে, আমি আজকে এই যে জামাত অফিসে গেছিলাম বিকেলে, একটা আয়াতের অর্ধেক তাদের পড়াইছে, মাত্র অর্ধেক। সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। খুঁটে 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 এক একটা শব্দ, এই শব্দের বাপের নাম কি, এই শব্দ কোথা থেকে আসলো, শুরু থেকে কি কর। বললাম যে আপনারা এইভাবে শেখেন, দেখেন কোরআন কিভাবে মজা লাগে। এটা বলার কারণ হলো এই যে উপরে নিচে আমরা এক একজনের নাম বলতেছি কেন, একটু পরে আপনারা বুঝবেন যে এই উপমাগুলো কেন দিচ্ছি। এবার দেখেন, আমরা তো প্রশ্ন করা শিখছি হাল, এই প্রশ্নগুলো দিয়ে। এবার বলেন, আমরা জানি ওই, ওই এর আরবি কি জানো মাসুদ ভাই? ওই জালিকা। হ্যাঁ, এই ওই দুটোই হয়, জালিকা, জালিকা, তাই তো? তাহলে আমরা জানি, হ্যাঁ আজকের পড়া আছে, সেদিকেই তো যাচ্ছে জালিকা। আচ্ছা, আল কিতাব মনে করেন, জালিকাল কিতাব মানে কি? এই কিতাব বা ওই কিতাবটি, ওই কিতাব। এবার এখান থেকে আরবিতে নিজেরা যেদিন প্রশ্ন করতে পারবেন আর নিজে নিজে উত্তর দিতে পারবেন, মনে করবেন আরবি শেখা হয়ে গেছে আপনার। শুধু এখন সময়ের ব্যাপার, অনুশীলন করবেন, হয়ে গেছে। এখন আমি এটাকে দিয়ে বলবো, ওইটা কি, ওই কিতাবটি কি আল্লাহর পক্ষ থেকে? দেখেন তো প্রশ্নটা বানানো যায় কিনা আরবিতে। আর একটু ফিকির করেন, শফিউল্লাহ বলো তো, ওই কিতাবটি কি আল্লাহর পক্ষ থেকে? এর ভিতরে সবই মাল মশলা আছে, একটু জোড়া তালি দিলে হয়ে যাবে। ওই কিতাবটি কি আল্লাহর পক্ষ থেকে? ইয়াস, শফিউল্লাহ পারবে আমার ধারণা ছিল। হাল, এখানে শুরুতে কি হবে? হাল, এই হালটা আসবে। হাল যালিকাল কিতাবু মিনাল্লাহ, ওই কিতাবটি কি আল্লাহর পক্ষ থেকে? আচ্ছা, হাল মানে কি? হাল যালিকাল কিতাবু মিনাল্লাহ। আচ্ছা, এবার উত্তর কি? হ্যাঁ, ওই কিতাবটি আল্লাহর পক্ষ থেকে। বালা অথবা নাম। হ্যাঁ, একটু অবশ্যই বলবো বালা, বালা বলবো আর একটু পরে। যে প্রথমে আমরা শিখার সময় তো আগে নাম, নর্মাল জবাব দেব, নাম যালিকাল কিতাবু মিনাল্লাহ। এরপরে আমার পরের প্রশ্ন আ দিয়ে, মিজান ভাইয়ের শব্দটা নিয়ে আসলাম। লাইসা যালিকাল কিতাব মিনাল্লাহ। এইবার আসবে তোমার জবাব। ওই লাইসা, মানে কি, আর লাইসা মানে না। তাহলে দুইটা মিলে হবে নয় কি? হ্যাঁ, ইজ ইট, ইজেন্ট ইট, নয় কি? এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে আলাইসা যালিকাল কিতাবু মিনাল্লাহ, ওই কিতাবটি কি আল্লাহর পক্ষ থেকে নয়? তাহলে এবার আমরা জবাব দেব কি বলে? এবার আর বালা, এবার নাম বললে হবে না, এবার বলতে হবে বালা। বালা মানে কি? অবশ্যই, হ্যাঁ অবশ্যই বালা। যালিকাল কিতাবু মিনাল্লাহ, যালিকাল কিতাবু মিনাল্লাহ। তাহলে আমরা প্রশ্ন করা শিখলাম কি দিয়ে? হাল দিয়ে, দিয়ে, লাইসা দিয়ে। হাল আর একই জিনিস। আর
যখন আমি লাইসা বলবো তার শুরুতে আ ব্যবহার করব নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময়। আর লাইসা যালিকাল কিতাবু মিনাল্লাহ, ওই কিতাবটি কি আল্লাহর পক্ষ থেকে নয়? বুঝলেন? বালা। আচ্ছা, আমরা এই ফর্মুলা শিখে একটি আয়াতের জবাব দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। সেই আয়াতটা কি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বালা। সূরা ৩। অবশ্যই আল্লাহ আপনি আহকামুল হাকিমিন। আল্লাহু আকবার। তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে কোরআনের আয়াতগুলো আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। আমি আরেকটা প্রশ্ন করি হাল দিয়ে। হাল ফি যালিকা আল কিতাব রয়বুন, রয়বুন মানে সন্দেহ। হাল ফি যালিকাল কিতাব রয়বুন, মিজান ভাই বলেন অর্থ কি? ইয়েস, কি আছে ওই কিতাবের মধ্যে রয়বুন, কোন সন্দেহ, মানে ওই কিতাব। হ্যাঁ, উত্তর হবে লা রাইবা ফি যালিকাল কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এভাবে ছোট ছোট যদি আমরা প্রশ্ন এবং উত্তর করতে পারি, গোটা কোরআন আমাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছে। লা রাইবা ফি, ওখান থেকে এই প্রশ্ন, ওখান থেকে উত্তর। ইয়েস, হাল ফি যালিকা কসামুন লিজি হিজর, মানে বুদ্ধিমানদের জন্য কি ওর ভিতরে কোনো শিক্ষা আছে? এখানে কসম মানে প্রশিক্ষণ, শিক্ষা, এবরা। জি, তাহলে হাল ফি যালিকা আল কিতাব রাইব লা রাইবা ফি হাযাল কিতাব, ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আচ্ছা, এখন আমরা কিছু কথা শিখলাম। মিম মান আনতা, মনে করেন মাসুদ ভাই এখন কোরআন শিখতে এসেছেন, ওনার মা পাঠাইছেন মার পক্ষ থেকে যে বেটা যা একটু কোরআন শিখে আয়, তোরও সওয়াব হবে আমারও সওয়াব হবে। তখন আমি যদি জিজ্ঞাসা করি মাসুদ ভাই কার প্রতিনিধিত্ব করছেন, উনি কার পক্ষ থেকে এসেছেন, তাহলে কার থেকে, কার পক্ষ থেকে আরবি কি বের করেন? মিম্মান, মিম্মান কার পক্ষ থেকে? মিম্মান মাসুদ, মাসুদ মিন উম্মিহি, মাসুদ মিন উম্মি, মাসুদ তার মায়ের পক্ষ থেকে এসেছে। মিম্মান উম্মিহি। ওকে, আলহামদুলিল্লাহ, অনেকগুলো, খুব বেশি হলে মনে থাকবে না। এবার আমাদের মূল পড়া কোরআনের আয়াত দিয়ে আজকের শব্দগুলো। আজকের প্রথম কে বলবেন? ইন কুনতুম, আচ্ছা আজ তরজমা সহ বলার কথা। ইন কুনতুম সাদিকিন, ইন মানে যদি, কুনতুম তোমরা হও, যদি তোমরা সত্যবাদী হও। ইন কুনতুম সাদিকিন, ইন কুনতুম ফি, হ্যাঁ, যে তোমরা, এখানে ইন মানে যদি হবে না, এখানে ইন মানে তোমরা প্রকৃতপক্ষেই সুস্পষ্ট পথ ভ্রষ্টতার মধ্যে রয়েছে। হ্যাঁ, এখানে কখনো ইন মানে যদি, আবার ইন মানে না। আমরা জানি ইন মানে যদি না, সে না অর্থে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি পারবা, বোঝা গেছে, বসো। হ্যাঁ, শোনো, আমি একটু বলি, ছোট ছোট সেন্টেন্স লিখবা। প্রথমে ওই যে কৌশল হচ্ছে, প্রথমে 2 শব্দের সেন্টেন্স, 2 শব্দের 4-5টা সেন্টেন্স লিখে ফেলবা। এরপরে শুরু করবা 3টা শব্দের সেন্টেন্স, হয়ে গেল কয় লাইন। এরপরে 4টি শব্দের, এরপরে 5টি শব্দের, এরপরে দেখবা বাংলার মতো হয়ে গেছে।
নিচের থেকে উপরে যেতে হবে, কারণ একসাথে যদি 5-6টা শব্দ নাও তোমার কাছে গোলাই যাবে, ঠিক আছে? এই জন্য তোমার জন্য পরামর্শ হলো 2 শব্দ, তারপরে 3 শব্দে যাবা, তারপরে চিন্তা করে দেখি তো এর সাথে আরেকটা শব্দ কোনটা যুক্ত করে সুন্দর একটা অর্থ হয়। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি, তুমি বলবা ইঞ্জিনিয়ার, আমাদের হাফেজ ইঞ্জিনিয়ার, বলবা একটু বলো, যাই হোক একটু বলো, বারাকা। আচ্ছা, অসুবিধা নেই, যে শব্দে লিখেছে সেটাই বলো। আচ্ছা বলো। হ্যাঁ, হুম, 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 ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। হ্যাঁ, 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 হুম, হুম, সুন্দর লিখেছো তো, আলহামদুলিল্লাহ। হুম, তোমার জন্য সামনের ক্লাসে যেটায় যে আয়াতটায় লিখবা ওইটার এখানে তর্জমা লিখবা, নিজে নিজে। তর্জমা ভুল হোক আমরা এখানে ঠিক করে দেবো ইনশাআল্লাহ। জি, সুন্দর হয়েছে। ওকে, ওয়েট করেন, আমরা আমাদের আক্তার ভাইয়ের কাছ থেকে শুনবো যে আক্তার ভাইয়ের কয়টা শব্দ পর্যন্ত মুখস্থ আছে। জি, আমিন, আল্লাহ, ইন্না, আলা, হ্যাঁ, হ্যাঁ, কলা, হ্যাঁ, আচ্ছা, আলা লিকান, হ্যাঁ, তারপরে মা, হ্যাঁ, আন, ইনিল্লা, আন, যালিকা, এই তো 20টা মুখস্থ। হ্যাঁ, তারপরে আন, আনহু আরদুন, ইজা কদ, তারপরে 30টা হয়ে গেছে। তারপরে কুল্লুন, কুল্লুন লাম, হ্যাঁ, হ্যাঁ, আজাবুন, কাফারা, শাইউন, আও, আও জা, আমিলা, আমিলা, আজা, রা, আতা, হ্যাঁ, আতা, হ্যাঁ, আতা, রা, বাইনা, আতা আল কিতাব। আচ্ছা, এরপরে আল হাক্কু, আন্নাসু, ইজ, হ্যাঁ, উলাইকা, বাদা, ইন্দা, খলাকা, আনজাল দিয়েছি, পাইছো? এই আব্দুল হামিদ, 300 শব্দ সবাইকে দিয়ে দাও। এই 300 শব্দ আপনাদের হয়ে যাওয়া মানে কোরআনের 70% আপনারা কভার করে ফেলবেন। এইভাবে লিখেছে, তো এইভাবে লিখে হবে? আমি তো কোরআনে মনে মনে যাই এসে তাই লিখেছি। ঠিক আছে, তো ভুল যায়নি। আপনি এইভাবেই লেখেন, এইভাবে লিখলে আপনি সহজে শিখতে পারবেন। হ্যাঁ, নিজে নিজে এরকম বানাই লিখবেন। হ্যাঁ, না, 300-র মধ্যে 60টা আছে, তার মানে ওই 60-এর পরে 240, হ্যাঁ, 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 এই 300 আয়ত্ত মানে কোরআনের 12 আনা। সবাইকে দিয়ে দাও।
আমার সবই এই তো ওইভাবে লিখবেন। সামনের ক্লাসে আপনাকে আগে দেবো, এইগুলো আপনি বলবেন, নিজের বানানোগুলোই বলবেন। পরে এই রসুনের থেকে আমি কোরআনে শীত এখন পানি আনতে হয়ে যেতে গেল। তাই? হ্যাঁ, এই তো ঠিক আছে। না না, ওই কেউ যদি খেদমত করতে চায় আমরা তাকে সুযোগ দিই, অসুবিধা নাই। আর সে আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন, বিজনেস ভালো হচ্ছে, লিওয়াজহিল্লাহ ফি সাবিলিল্লাহ, সাদাকাতুন জারিয়া। হ্যাঁ হ্যাঁ, সেই এই জন্য আল্লাহ, আমি তো ইচ্ছা আছে আর একটু অগ্রসর হই, এখানে প্রয়োজনে আমরা ওই যে ইয়ে লাগাই দেবো, কি কয় গোটারে, প্রজেক্টর, তাহলে আরো ক্লিয়ার বোঝা যাবে সবাই। পুরা মসজিদ ভরে গেলে সবাই আমার ওটা কি চলবে? ও প্রজেক্টর আর আমার কম্পিউটার, আমার ল্যাপটপ তো অনেক দামি ল্যাপটপ। আচ্ছা, যদি ওই প্রজেক্টর কাজে লাগানো যায় আলহামদুলিল্লাহ, তাহলে এখানে আরো সুন্দর। আমার তো ল্যাপটপ আছেই, আমরা কাজে লাগাই দেব। এটা হচ্ছে সাদা কাপড়ের উপরে হবে, ওয়ালে হবে। ওই যে হ্যাঁ হ্যাঁ, শোনো তুমি, ওটা তোমার দায়িত্ব। আর হুম হুম, ঠিক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমার মনে হয় ওটা অসুবিধা ঢাকায় যে হ্যাঁ হ্যাঁ, তুমি আগে দেখবা যে ওটা ওকে আছে কিনা, না থাকলে ওটা ঢাকাতে করে নিয়ে আসবে। আমি ওখানে একটা বিয়ে করেছিলাম, কোচিং সেন্টার, ওই ওরা মিস করবে, ও হয়ে গেল, আমি নিয়ে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, না কাজে লাগানো যাবে ইনশাল্লাহ। কলেজ স্টার্ট এই ক্লাসগুলো যে দেখতে চাই, সেই আমাদের ইউটিউবে দিয়ে দাও, দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক, হ্যাঁ না ওটা আগে এই শার্টের এই যে আজকে হলো ইনিল্লাহ নামানা জালিকা। হ্যাঁ হুম, আমি এই ক্লাসগুলো বারবার দেখতে, এগুলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ বলেন, ইত্তাক। আচ্ছা, আমরা আজ কয়টা হলো ইনিল্লাহ নামানা জালিকা? হ্যাঁ 15 থেকে 20। তো এটা সবাইকেই একটু মেহরবানি করে পড়ে আসবেন। কি এক একটা শব্দ দিয়ে আপনারা কোরআনে সার্চ করবেন, কিভাবে ওই শব্দটা নেবেন, এবার কোরআন তেলাওয়াত শুরু করবেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়বেন, যেখানে ওই শব্দ দিয়ে আয়াত পাবেন লিখে রাখবেন। এই লিখে লিখে এই যে নোটগুলো করে নিয়ে এসেছেন এইভাবে। হ্যাঁ, বড় আয়াতের ভিতরে এই শব্দগুলো যেখানে আছে, শব্দের আগে পরে একটা দুইটা শব্দের সাথে মিলাবা। হ্যাঁ করা যাবে ইনশাল্লাহ। এবং আপনি 1 ঘন্টা করতে 10 মিনিট যারা বাংলাদেশ আরবি শুরু করে দিল ইনশাল্লাহ। লেখার সহজ পদ্ধতি আছে, আমি দেখাই দেবো আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, আমরা ইনিল্লাহ নামানা জালিকা 2টার পরে আমরা খলিল ভাইকে বন্ধ করাই দিয়েছিলাম, যেহেতু অন্য কেউ বিস্তারিত আয়াত লিখে আসেনি। মোহাম্মদ আলী ভাই আর আপনি এসছেন, বাকি 3টা বলে ফেলেন। হ্যাঁ হুম,
أن يكونوا يفسدون في الأرض ويكفرون بما أنزل الله ويعمل الله بصير بما تعملون হুম أن يدخلوها خالدين أن يشاء الله رب العالمين হ্যাঁ آمن السفهاء آمن بالله واليوم الآخر آمن الرسول بما أنزل إليه من آمن منهم من كفر يقولون آمن بالله ذلك من آيات الله ذلك الكتاب لا ريب فيه إنه على ذلك ليس لا تشديد ذلك دين القيم ذلك ما قالوا ما قالوا ذلك منهم إلا خزي في الحياة الدنيا মানে এই নোটগুলো করতে কত পড়া লেগেছে চিন্তা করেন نزل الكتاب بالحق ذلك منهم إلا خزي في الحياة الدنيا وأقوى الدنيا মানে দিনের পর দিন এইগুলো পড়তে পড়তে আপনার কাছে দেখবেন যে এরপরে যে কোনো জায়গা থেকে আপনি বুঝতে পারবেন, এটাই উপকার। হ্যাঁ আজকে আজকে দুইটা খুশির খবর আছে। একটা হলো আমাদের নতুন ছেলেরা এই যে নিজে নিজে বানাই এখানে বসে বানাই লিখছে, আরবিতে লিখছে আবার। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের হারুন ভাই উনি বানাই লিখেছেন, আমাকে দেখালেন, মাশাআল্লাহ। হ্যাঁ কোরআনও লিখেছে শেষের দিকে, আবার নিজে বানাই লিখেছে বেশি। চমৎকার হয়েছে। এইভাবে চালু রাখতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমার ক্ষুধা লেগেছে, আজকে শেষ করে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। আনহুয়া আলিমা। হ্যাঁ তারপরে গুল্লুন সুম্মা। হ্যাঁ আযাবুন নাফসুন কাফারা আও। হ্যাঁ আতা রা আল হাক্কু মাশাআল্লাহ। হ্যাঁ তারপর উলাইকা বাদা খলাকা আনজাল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন আমাদের সিরাজ ভাইয়ের কাছ থেকে আমরা 60টা শুনবো। জি আচ্ছা যে কয়টা হয়। জি জি আপনারাই আমাদের অলংকার। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ কলা হ্যাঁ মা রব্বুন মানবিলা আন আমানা জালিক। হ্যাঁ তারপরে কুল্লুন। ও না আনহুয়া বলেছে, আনহুয়া আনহুয়া। হ্যাঁ কদ ইয়াউমুন আলিমা। তারপরে কুল্লুন লাম জালা রসুলুন আযাবুন সামাউন নাফসুন কাফারা শাইউন আও জাআ আমিলা লাউ হাজা। তারপর এই পর্যন্ত থাকবে। আচ্ছা এই 60টা কে বলবে, পারবে কে? আচ্ছা হ্যাঁ তুমি বলো হাফেজ সাহেব। মারহাবা।
بين أعداء الكتاب الحق قبل الناس إذ شاء أولئك بعضهم من بعض মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এখানে একটা অ্যাড্রেস লেখা আছে, এই অ্যাড্রেসে গেলে আমাদের এতে ফেসবুক এবং ইউটিউবে আমাদের এই ক্লাস শোনা যাবে ইনশাআল্লাহ। যে আস্তে আস্তে আমরা আরো উন্নত করব। এই যে ক্লাস, এটা রেকর্ডিং করে, প্রজেক্টরটা ঠিক করতে হবে। হ্যাঁ প্রজেক্টরটা ঠিক করি। আর ইতোমধ্যে আমার বাসাতে আরো কিছু মেশিনপত্র কিনা হয়েছে, ওগুলো আস্তে আস্তে নিয়ে চলে আসবো। ইজাকত, এই 5টার উপরে আয়াত কালেকশন করবেন। আর মিজান ভাই 25টা শব্দের উপরে আয়াত কালেকশন করবেন। আপনার আর কোনো চাকরি থেকে রিটায়ারমেন্টে গেছেন, রাত দিন লেখাপড়া। হ্যাঁ, প্রথম থেকে 25টা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর হলো সিরাজ ভাইয়ের কাজ হচ্ছে এই 25টা শব্দ দিয়ে আপনি যে মুখস্থ করেছেন, হেফজ করেছেন, এই শব্দগুলো কোন কোন জায়গায় আছে এটা আপনি একটু মনে মনে শুধু ফিকির করবেন, অনেক উপকার হবে। হ্যাঁ, 20টা হলো। আচ্ছা, ফি আমানিল্লাহ। এই ফয়েজ এটাকে উঠাই রাখ, এই কিছু